হয়েছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও। আজকে তোমাদের জন্য লাউর একটা অসাধারণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। সবার প্রথমে লাউটাকে ভালো করে কেটে নিচ্ছি, এরপরে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আমাদের এখানে এখন সবাই বলে যে দিদি গ্যাসের যা দাম, লাউটাকে ঝিরিঝিরি করে কোচালে কি হবে, তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে আর গ্যাসটাও কম পড়বে, রান্নার টেস্টটাও ভালো হয় আর গ্যাসটাও বাঁচে। সমস্ত লাউ কাটা হয়ে গেছে, পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি, গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম, তো হাফ মগ জল দিয়ে দিলাম গরম কড়াইয়ে। ডালটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। দুটো তেজপাতা দিয়ে দিলাম, যে লাউগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ডালটার সাথে। লাউয়ের পরিমাণ মতো 1.5 চা চামচ নুন দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে যাতে নুনটা ঢোকে একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি কতটা হয়েছে। অনেকটাই প্রায় হয়ে গেছে সিদ্ধ, আর জলটাও ছেড়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একটা টমেটো ঘষে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে পারো। ঢাকনাটা খুলে দেখি কতটা সিদ্ধ হলো। তো লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। লাউ আর ডালটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম কড়ায় একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটাকে কমিয়ে দিয়ে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। যে টমেটোটা ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। সর্বদা লক্ষ্য রাখতে হবে যাতে না মশলাটা পুড়ে যায়। এরপর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যে লাউটা আর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে এটা কেমন খেতে হবে। নিরামিষের দিন যদি বাড়িতে এটা বানাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। এত গরমের মধ্যে লাউর এই হেলদি রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে। সম্পূর্ণ হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা ভাজা মশলা আমি ছড়িয়ে দিচ্ছি, নিরামিষ রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তোমরা এই ভাজা মশলাটা যদি কি জানতে চাও তাহলে ওপরে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। এই রান্নাটার স্বাদ এত অসাধারণ, বাড়ির বাচ্চারা পর্যন্ত মুখ ফিরিয়ে নিতে পারবে না। এই রেসিপিটা আমার ছেলের তো অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদের বাড়ির বাচ্চাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে নতুন নতুন রেসিপি দেখার জন্য।